হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আমি তৌফিক টেক সাপোর্ট থেকে। আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো অ্যান্ড্রয়েড ফোন কিভাবে হ্যাক করা যায়। তার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি ল্যাপটপ থেকে দেখছেন তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। যারা মোবাইল থেকে দেখছেন তারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন প্লিজ। এতে করে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন দেখি কিভাবে অ্যান্ড্রয়েড ফোনকে হ্যাক করবেন। এই জন্য আপনার মোবাইল ফোনটি ওপেন করুন। আর ভিডিওর শুরুতে আমি একটা কথা বলে রাখছি, এটা আসলে হ্যাক না, এটা কোনো অ্যাপস ইউজ করে অন্য কোনো যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের তথ্যগুলো নিজের কাছে নিয়ে আসা। এর জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে সেটা আপনি প্লে স্টোরে খুঁজে পাবেন। এর জন্য আপনার প্লে স্টোরটি ওপেন করুন আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে। এরপর এখানে লিখে দিন হিডেন কল রেকর্ডার। হিডেন কল রেকর্ডার হিডেন কল রেকর্ডার। তারপরে এখানে যে আইকনটি দেখতে পারবেন, আইকনটি চিনে রাখুন, ঠিক এটা হিডেন কল রেকর্ডার এম রেকর্ডার। এটাকে ওপেন করুন। ওপেন করার পর আপনার অ্যান্ড্রয়েড ফোন ইনস্টল করে নিন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, তাই এখন ইনস্টল করছি না। এরপর ইনস্টল করার পর আপনার ফোন থেকে এই অ্যাপসটি ওপেন করুন। দেখুন এখানে একটা মেসেজ, এই অ্যাপসটা অটোমেটিক আপনার ফোনের কল, SMS, অডিও রেকর্ডিং এবং আপনার লোকেশন ট্র্যাক করে অনলাইনে ব্যাকআপ রাখবে। চলুন এটাকে অ্যাকসেপ্ট করা যাক। অ্যাকসেপ্ট করার পরে এখানে টাইপ করতে হবে আপনার ইমেল অ্যাড্রেস, মানে যে ইমেলের মাধ্যমে আপনি অন্য অ্যান্ড্রয়েড ফোনের সব তথ্যগুলো নিয়ে আসবেন। সুতরাং এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিন। এরপর ক্লিক করুন নেক্সট। নেক্সট ক্লিক করার পর দেখুন এখানে একটা মেসেজ, অ্যাকাউন্ট অ্যাক্সেস ইনফরমেশন উইল বি সেন্ড টু ইয়ার ইমেল, মানে যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়েছি সেখানে অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশনগুলো ওখানে সেন্ড করবে। মানে অ্যাকাউন্ট আমি যেখানে লগ ইন করবো সেই লগ ইন করার লিঙ্ক, পাসওয়ার্ড এবং আমার আইডি, আমার ইমেল অ্যাড্রেসে এটা সেন্ড করে দেবে। ওকে, এখানে আমরা ডান ক্লিক করছি। ডান ক্লিক করার পর এখানে দেখেন এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে। এরপর এখানে যে অপশনটা আছে সেন্ড ফাইলস ওভার ওয়াইফাই অনলি, এখানে যদি টিক দেন তাহলে যে ফোনের তথ্যগুলো আপনি আপনার কাছে নিয়ে আসবেন সেই ফোনের তথ্যগুলো, সেই ফোনটা যখন শুধু ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকবে তখনই সেই ইনফরমেশনগুলো আপনার সাথে থাকবে। আর যদি এখানে টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে যখন ফোনটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকবে তখনও আপনার কাছে তথ্যগুলো আসবে, আবার যখন ডেটা কানেকশন অন থাকবে তখনও আপনার কাছে তথ্যগুলো আসবে। তাহলে সেক্ষেত্রে এখানে সবচেয়ে বেটার হয় যদি আমরা এখানে এই চেকবক্সটাকে টিক না দেই। তারপরে এখানে দেখেন এটা হলো এক্সেস কোড 1 2 3 4 5 6, এটার ব্যবহার আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে যে ট্যাবটা আছে এটা দেখেন হিডেন আইকন, মানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে যে অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোনে ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনটি আর খুঁজে পাবেন না, সেই অ্যাপ্লিকেশনটা হিডেন হয়ে যাবে। চলুন দেখা যাক এখানে হিডেন করে। ওকে আমি এখানে ক্লিক করলাম হিডেন। ওকে, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি এটা। তো আমি এটাকে হোমে নিয়ে আসছি, আবার অ্যাপসটা ওপেন করে দেখি। হ্যাঁ দেখুন অ্যাপসটা এখানে আর নাই, হিডেন হয়ে গেছে। ওখানে আরেকটা অপশন আমি বলেছিলাম যে আমি পরে আলোচনা করবো, সেটা হলো 1 2 3 4 5 6, এটা হলো এটার অ্যাক্সেস কোড। মানে এখন আপনি আপনার অ্যাপ্লিকেশনটা যদি আবার পুনরায় দেখতে চান, পুনরায় ওটা যদি ওপেন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করতে হবে। ডায়াল প্যাড ওপেন করার পরে এখানে 1 2 3 4 5 6 এরপর যদি আপনি ইয়েস বাটন প্রেস করেন তাহলে আপনার ওই অ্যাপসটি আবার ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ব্যাকআপ সার্ভিস, অ্যাপসটি আবার ওপেন হয়ে গেছে। তো এই 1 2 3 4 অ্যাক্সেস কোডটি শুধু এই কারণেই, 1 2 3 4 5 6 এই অ্যাক্সেস কোডটি শুধু এই জন্য ইউজ করা হয় যে আপনি যেহেতু আপনার অ্যাপসটি হিডেন হয়ে আছে, তো এই অ্যাপসটিকে আবার অ্যাক্টিভ করার জন্য, আবার দেখার জন্য 1 2 3 4 5 6 প্রেস করে যখন আপনি আপনার ইয়েস বাটনে প্রেস করবেন তখন এই অ্যাপ্লিকেশনটি আবার এভাবে ওপেন হবে। তাহলে ভিউয়ার চলেন দেখি আমাদের ইমেল অ্যাড্রেসটি, যে ইমেল অ্যাড্রেসে যে ইমেইলে ওরা লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে, অ্যাকাউন্ট ডিটেলটা পাঠিয়ে দিয়েছে, সেই ইমেইলটি এখন আমরা ওপেন করব।
দেখুন মোবাইল রেকর্ডার, আমার মোবাইলের মডেল নাম্বারটা দেখাচ্ছে, এখানে ব্র্যান্ডটা দেখাচ্ছে। তো এখন ইমেলটা আমরা ওপেন করব। ওপেন করে দেখুন আমার এটা লগ ইন আইডি, মানে আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেটা হলো আমার লগ ইন আইডি, আর এটা আমার পাসওয়ার্ড। দেখুন এখানে একটি লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে ক্লিক করার পরে আমার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে হবে। আর আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস করে ওই ফোনের সমস্ত তথ্যগুলো আমার অ্যাকাউন্টে এসে থাকবে। তো আমাকে এখানে অ্যাক্সেস করে আমার সেই তথ্যগুলো ওখান থেকে জেনে নিতে হবে। চলুন ভিউয়ার্স দেখা যাক, আমরা এই লিঙ্কটাতে ক্লিক করি। দেখুন এখানে আমি অটোমেটিক লগ ইন হয়ে গেছি অলরেডি। এখানে আমার ইমেল অ্যাড্রেস আর এখানে সাইন আউট দেখাচ্ছে। তো কোনো ক্ষেত্রে যদি এটা আমি সরাসরি আপনি লগ ইন করতে না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই ইমেল অ্যাড্রেসটি ইউজ করবেন আপনার আইডি হিসেবে, আর ওইখানে আপনার ইমেইলে অলরেডি আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, ওই পাসওয়ার্ডটা ইউজ করবেন, আপনার ইউজ করে লগ ইন করবেন, তাহলে আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন। এরপর দেখেন এখানে ডিভাইসের নাম দেখাচ্ছে, আমার ডিভাইসটির নাম এবং মডেল নাম্বার, তারপর কানেক্ট দেখাচ্ছে অনলাইন, মানে আমার ফোনটা ইন্টারনেটে কানেক্ট হয়ে আছে এটা দেখাচ্ছে। আর এটা হলো আপনার 7 ডেজের একটা ট্রায়াল ভার্সন। 7 ডেজ পার হয়ে যাওয়ার পর আপনাকে অ্যাপসটি টাকা দিয়ে কিনে নিতে হবে। তো 7 ডেজ আপনি ফ্রি ইউজ করতে পারেন। তো দেখা যাক এখানে ডিভাইস যদি আপনার আরও 2-3টা থাকে এই অ্যাকাউন্টে, তাহলে সবগুলো ডিভাইসের নাম এখানে শো করবে। তো যে ডিভাইসের তথ্যগুলো আপনি দেখতে চান সেই ক্ষেত্রে আপনি সেই ডিভাইসের নাম এবং মডেল নাম্বারের উপর ক্লিক করুন। এরপর দেখুন এখানে দেখাচ্ছে লোকেশন, কমান্ডস, ইনফরমেশন। ওকে, এখানে 2:02 AM এ ফার্স্ট কানেকশন হয়েছে 2:02 AM টাইম দেখাচ্ছে। তারপরে এখানে একটা ফোন নাম্বার দেখাচ্ছে, যে ফোন নাম্বারটা যদি আমি কানেক্ট করার এই অ্যাপ্লিকেশনে কানেক্ট করার আগে এই ফোনটা আমি করিনি। তারপরে এখানে দেখাচ্ছে, যাই হোক, তারপরে এখানে আরেকটা অপশন আছে দেখেন কমান্ডস। এই কমান্ডসে ক্লিক করার পরে দেখুন এখানে কিছু অপশন রয়েছে, যে অপশনের মাধ্যমে আপনি ওই ফোনটা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। যেমন ধরেন এখানে সুইচ অন ওয়াইফাই, যদি ওই ফোনের ওয়াইফাইটি বন্ধ করা থাকে তাহলে এখান থেকে এই অপশনটি সিলেক্ট করলে ওই ফোনের ওয়াইফাই অটোমেটিক অন হয়ে যাবে। এখান থেকে ওয়াইফাইটি আবার অফ করে দিতে পারেন। আবার মোবাইল ডেটাও অন করতে পারবেন, মোবাইল ডেটা অফও করতে পারবেন। ডিসেবল কল রেকর্ডিং, এখানে কল রেকর্ডিংটা আপনি এখান থেকে ডিসেবল করতে পারেন। তারপরে এখানে আরও অপশন রয়েছে দেখুন, সেন্ড ফাইলস ইউজিং ওয়াইফাই অনলি। এখান থেকে ওই অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন যে তথ্যগুলো শুধু ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার কাছে আসবে। আবার এখানে লাস্টে একটা অপশন রয়েছে রিস্টার্ট দ্য অ্যাপ্লিকেশন। যদি কোনো কারণে অ্যাপ্লিকেশনটি কাজ ঠিক মতো না করে কিংবা আপনি তথ্যগুলো পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এখান থেকে ওই ফোনের অ্যাপ্লিকেশনটা আবার রিস্টার্ট করতে পারবেন। মোট কথা ওই যে ফোনটাকে আপনি ট্র্যাক করতে চান, যে ফোনের সমস্ত তথ্য আপনি আপনার কাছে নিয়ে আসবেন, সেই ফোনের সব তথ্যগুলোই এখান থেকে সেই ফোনের সব নিয়ন্ত্রণগুলোই আপনি এই ট্যাব থেকে করতে পারেন, এই কমান্ডস ট্যাব থেকে। ফোনটা কানেক্ট করার পরে যেহেতু ওই ফোন দিয়ে আমি কোনো কাজ করি নাই, মানে ফোন দিয়ে কোনো ফোন করি নাই বা কোনো মেসেজ সেন্ড করি নাই, এই কারণে এখানে অন্য কোনো তথ্য দেখাচ্ছে না। তো চলুন ভিউয়ার্স, আমরা ফোনটা ইউজ করে কোথাও একটা কল করে দেখি, একটা নাম্বারে আমি ফোন করে দেখি ফোনটা আসলে রেকর্ডিং হচ্ছে কিনা, কিংবা ওই তথ্যগুলো আমরা সত্যিই পাবো কিনা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমার আরেকটি ফোনে আমি কল করে দেখছি। হ্যালো হ্যালো হ্যালো, এখন আমরা এই পেজটাকে রিফ্রেশ করে দেখব। দেখুন এখানে আমি যে নাম্বারে ফোন করেছিলাম তার নামটি আমার ফোন বুকে কী নামে সেভ করা আছে, কয়টার সময় করেছিলাম, আর এখানে কত সেকেন্ড কথা বলেছি, আর এখানে ডাউনলোড মানে হলো এটা এই যে ভয়েস রেকর্ডিংটা, ফোনে আমি যে কথাগুলো বলছি সেই সমস্ত কথাগুলো এখানে রেকর্ড হয়ে আছে। এখান থেকে ডাউনলোড করে আমরা সরাসরি শুনে নিতে পারি। তো এভাবেই এই অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত তথ্য ঘরে বসে পেতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।